গত আসরে আমরা সূরা ওয়াকিয়ার ৫৬ নম্বর পর্যন্ত আয়াত নিয়ে আলোচনা করেছি। আজ আমরা এই সূরার ৫৭ থেকে ৭৪ নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসীর উপস্থাপন করব। প্রথমেই সূরা ওয়াকিয়ার ৫৭ থেকে ৬২ নম্বর পর্যন্ত আয়াতের তর্জমা শোনা যাক। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তাহলে কেন তোমরা তা বিশ্বাস করছো না? তোমরা বীর্য আকারে যা নিক্ষেপ করো সে সম্পর্কে ভেবে দেখেছ কি? তোমরা তাকে মানুষ রূপে সৃষ্টি করো, নাকি তার সৃষ্টিকর্তা আমি তোমাদের মধ্যে মৃত্যু নির্ধারণ করেছি এবং কখনো কেউ আমার ক্ষমতাকে অতিক্রম করতে পারেনি। তোমাদের স্থানে তোমাদের সদৃশ আনয়ন করতে এবং তোমাদেরকে এমন জগতে আবির্ভূত করতে যা তোমরা জানো না। তোমরা তোমাদের প্রথম সৃষ্টি সম্পর্কে অবশ্যই জানো, তাহলে আল্লাহ যে তোমাদেরকে পুনরায় সৃষ্টি করতে সক্ষম এ কথা কেন অনুধাবন করো না? আগের আয়াতগুলোতে কিয়ামত অস্বীকারীদের কথা বলা হয়েছিল। এরপর এই আয়াতগুলোতে কিয়ামত সংঘটিত হওয়ার কারণ সম্পর্কে বলা হচ্ছে। তোমরা কি তোমাদের সৃষ্টিতে আল্লাহর ক্ষমতা দেখতে পাওনি? তোমাদের সন্তানদের ব্যাপারে তোমরা কি চিন্তা ভাবনা করেছ? তোমরা তো শুধু তোমাদের স্ত্রীদের গর্ভের শুক্র স্থাপন করো, কিন্তু এরপর ৯ মাসে গর্ভের মধ্যে কী ধরনের পরিবর্তন হয় তা তোমাদের জানা নেই। তাহলে পৃথিবীতে আগমন যখন তোমাদের হাতে নেই এবং চলে যাও যখন তোমাদের ইচ্ছাতে ঘটবে না, তখন কিভাবে তোমরা মৃত্যুর পর আরেকবার জীবিত হওয়ার ঘটনায় সন্দেহ করো? এই আয়াতগুলোর কয়েকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে: ১. আল্লাহ ও পরকালে অস্বীকারীদের সামনে যুক্তিপূর্ণ প্রশ্ন তুলে ধরলে সেগুলোর উত্তর খুঁজতে গিয়ে এসব মানুষ সত্যকে খুঁজে পাবে। ২. জীবন মৃত্যুর উপর মানুষের কোনো হাত নেই। আল্লাহ তাআলাই মানুষকে জীবন দান করেন এবং তিনিই মৃত্যু ঘটান, আর এতে তাঁর অপ্রতিদ্বন্দ্বী শক্তির বহিঃপ্রকাশ ঘটে। এবারে সূরা ওয়াকিয়ার ৬৩ থেকে ৬৭ নম্বর পর্যন্ত আয়াতের তর্জমা শোনা যাক। তোমরা কৃষি জমিতে যে বীজ বপন করো সে সম্পর্কে ভেবে দেখেছ কি? তোমরা কি সেটাকে অঙ্কুরিত করো, না আমি অঙ্কুরণকারী? আমি ইচ্ছে করলে একে খড়কুটায় পরিণত করতে পারি। তখন তোমরা হতবুদ্ধি হয়ে বলবে, আমাদের তো সর্বনাশ হয়ে গেছে, বরং আমরা ঋত সর্বস্ব হয়ে পড়েছি। প্রকৃতিতে আল্লাহ তাআলার ক্ষমতার আরেকটি উদাহরণ পেশ করে এখানে বলা হয়েছে, মাটি থেকে যে কোনো গাছ ও ফসলের চারা গজানোতে কি তোমাদের কোনো হাত আছে? তোমরা আল্লাহর সৃষ্ট মাটিতে তারই সৃষ্ট বীজ বপন করে তাতে আল্লাহরই দেয়া পানি ঢেলে দাও। এরপর এই বীজ তলার উপর আল্লাহর দেওয়া সূর্যালোক নিক্ষিপ্ত হয় এবং তারই দেয়া বাতাস সেখানে প্রবাহিত হয়। এত কিছুর সমন্বয় ঘটার পর বীজ থেকে চারা গজায়। আল্লাহ তাআলা যদি এত সব উপাদানের যে কোনো একটি কেড়ে নেন, তাহলে বীজ তলা মরে শুকিয়ে যাবে। তখন কি তোমরা সেটাকে আবার জীবিত করতে পারবে? এই আয়াতগুলো থেকে আমরা যেসব শিক্ষা পাই সেগুলো হচ্ছে: ১. পৃথিবীতে যেমন ছোট একটি মৃত বীজ দিয়ে একটি জীবিত চারাগাছ জন্ম নেয়, তেমনি কিয়ামতের দিনও মানুষের এক টুকরো দেহাবশেষ দিয়ে তাকে আবার জীবিত করা সম্ভব হবে, এবং এ কাজ করবেন মহাশক্তিধর আল্লাহ। ২. মানুষ কখনো মাটিতে বীজ বপন করে, আবার কখনো গর্ভাশয়ে শুক্রাণু স্থাপন করে, কিন্তু মাটি থেকে চারাগাছ উৎপাদন কিংবা মায়ের গর্ভে শিশুর জন্ম শুধুমাত্র আল্লাহ তাআলাই দিতে পারেন। এখানে মানুষের বিন্দুমাত্র হাত নেই। এবারে সূরা ওয়াকিয়ার ৬৮ থেকে ৭৪ নম্বর পর্যন্ত আয়াতের তর্জমা শোনা যাক। তোমরা যে পানি পান করো সে সম্পর্কে তোমরা চিন্তা করেছ কি? তোমরা কি সেটা বৃষ্টি ভরা মেঘ হতে নামিয়ে আনো, নাকি আমি সেটা বর্ষণ করি? আমি ইচ্ছে করলে তা লবণাক্ত করে দিতে পারি। তবুও কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো না? তোমরা যে আগুন জ্বালাও তা লক্ষ্য করে দেখেছ কি? তোমরাই কি ওর বৃক্ষ সৃষ্টি করো, না আমি সৃষ্টিকর্তা? আমি তাকে করেছি স্মারক, যা জাহান্নামের আগুনের কথা স্মরণ করিয়ে দেয় আর পথচারীদের জন্য দরকারি ও আরামের বস্তু। কাজেই আপনি আপনার মহান রবের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন।
এই আয়াতগুলোতে বলা হচ্ছে সাগর মহাসাগর থেকে মেঘের উৎপাদন এবং তা ভূপৃষ্ঠের দিকে বয়ে এনে বৃষ্টি বর্ষণ করার কাজে মানুষের কি কোনো হাত আছে? যদি কোনো অঞ্চলে কয়েক বছর বৃষ্টি না হয় তাহলে কি ঘটবে? তোমরা নিজেরা যেমন তৃষ্ণায় মারা যাবে, তেমনি গাছপালা ও গবাদি পশু সবকিছুর মৃত্যু ঘটবে। অথবা যদি বৃষ্টির পানি সাগরের পানির মতো লবণাক্ত হয়, তখন তোমরা কি করবে? যদি গাছপালা না থাকে তাহলে তোমরা আগুন জ্বালানোর প্রয়োজনীয় জ্বালানি পাবে না এবং আগুন দ্বারা যত প্রকার উপকার পেয়ে থাকো তার সবগুলো থেকে বঞ্চিত হবে। আর এই আগুন দেখে তোমরা জাহান্নামের আগুনের কথা স্মরণ করবে। এই আয়াতগুলোর কয়েকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে: এক, সাগর থেকে মেঘের উৎপাদন ও তা থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে সকল প্রাণীর বেঁচে থাকার মধ্যে মানুষের জন্য রয়েছে শিক্ষা, এবং এ কারণে মানুষের আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। দুই, আমরা তসবিহ পাঠ বা আল্লাহর মহিমা ঘোষণা করার মাধ্যমে তাকে সব ধরনের অক্ষমতার ঊর্ধ্বে বলে মনে করি।